কুণাল ঘোষ তাকে তলব করা হয়েছিল, তিনি পৌঁছে গিয়েছেন ভবানী ভবনে। আমি এই মুহূর্তের আপডেট জানার জন্য সরাসরি ভবানী ভবনের সামনে আপনাদের নিয়ে যাব। আমাদের প্রতিনিধি আবির দত্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অর্থাৎ আবির, এইখানে একটা সম্ভাবনা, একটা জল্পনা তৈরি হয়েছিল যে তাহলে কি মুখোমুখি বসিয়ে একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে কুণাল ঘোষ জিজ্ঞাসাবাদ করা হতে পারে কিনা। এই যে 3.5 ঘন্টার বেশি জিজ্ঞাসাবাদ পর্ব এখনো চলছে, কি আপডেট পাচ্ছ? দেখো, এই যে বিধায়কদের এই যে সই জালিয়াতির যে মামলা, সেই মামলার একটা নয়া মোড় বলা যায়। তার কারণ কি, আমরা দেখেছি সিআইডি বিভিন্ন বিধায়কদের, তৃণমূল কংগ্রেসের বিধায়কদের বাড়িতে বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করেছে। তল্লাশি অভিযান 2 জায়গায় করা হয়েছে, কিন্তু রেজলিউশন বুক সেটার হদিশ পাওয়া যায়নি। আর সেই আবহেই একদিকে যেমন দ্বিতীয় দফায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রায় 3.5 ঘন্টা ইতিমধ্যে অতিক্রান্ত, তাকে জিজ্ঞাসাবাদের পর্ব চলছে। আরেক দফায় কুণাল ঘোষ, তাকে ডাকা হয়েছিল, তিনি এসে উপস্থিত হয়েছেন। কুণাল ঘোষ তিনি কিন্তু জানিয়েছিলেন যে তিনি নিজে সই করেছেন। শুধু তাই নয়, তিনি এটাও জানিয়েছেন তিনি সম্পূর্ণ সহযোগিতা করবেন সিআইডিকে। আর এখানেই হচ্ছে প্রশ্ন, তাহলে যারা সই করেনি বলে সিআইডিকে জানিয়েছিল প্রাথমিকভাবে, তারা কারা? যেদিনকে এই মিটিং হয়েছে সেদিনকে তাদের মধ্যে কে কে উপস্থিত ছিল? যেমন সই করেছেন সেখানে মিটিংয়ে উপস্থিত থেকে কুণাল ঘোষ, তেমনি তিনি একজন বিধায়ক হিসাবে তার যারা সতীর্থ বিধায়করা তৃণমূল কংগ্রেসের, তারা সেখানে উপস্থিত কিনা সেই বিষয়ে তিনি অবগত। সেই বিষয় নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। সেই ক্ষেত্রে কুণাল ঘোষ, যেমনটা তোমায় বললাম, তিনি বলেছিলেন যে তিনি সহযোগিতা করবেন। তাহলে কুণাল ঘোষ যদি নিজে সেখানে উপস্থিত থেকে জানিয়ে দেন যে কারা কারা সেখানে উপস্থিত ছিল, তাদের মধ্যে যদি কেউ ইতিমধ্যে জিজ্ঞাসাবাদে সিআইডিকে জানিয়ে রাখে যে তাদের যে সই দেখা যাচ্ছে সেই সই তারা করেননি, তাহলে এই ক্ষেত্রেই কিন্তু গড়মিলটা সামনে আসবে বা এই জালিয়াতির বিষয়টা আরও বেশি স্পষ্ট হবে। একদিকে কুণাল ঘোষের এই বিষয়ে জিজ্ঞাসাবাদে আগেও করা হয়েছে, সরকারি অফিসিয়ালি দেখা যাচ্ছে যে তার বাড়ি থেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তার সাথে সাথে ডেকে পাঠানো হয়েছে। আরেকদিকে যে তথ্য প্রমাণ হাতে এসছে এবং রেজলিউশন বুক যেটার হদিশ পাওয়া যাচ্ছে না, বিধানসভায় যে কাগজ জমা পড়েছে তার সঙ্গে সঙ্গে রেজলিউশন বুক, সেটা মিলিয়ে দেখা অত্যন্ত জরুরি। সেই ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, আরেকদিকে কুণাল ঘোষ তিনি নিজে জানাচ্ছেন যে তিনি নিজে সই করেছেন, অর্থাৎ তিনি সেখানে উপস্থিত ছিলেন। যে 3 থেকে 4 জন ইতিমধ্যে ক্যামেরার সামনেও জানিয়েছেন যে তারা সই করেননি, তাহলে তারা সেখানে উপস্থিত না থাকা সত্ত্বেও সই করলো কে? সেই প্রশ্নেরই জবাব খুঁজছে সিআইডি। একদিকে যখন সই জালিয়াতি মামলায় প্রায় 3.5 ঘন্টারও বেশি সময় হয়ে গেল, এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ পর্ব চলছে ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার মধ্যেই কুণাল ঘোষ তিনি পৌঁছে গিয়েছেন। আপনারা জানেন যে কুণাল ঘোষকেও আজকে তলব করা হয়েছিল, তিনি পৌঁছে গিয়েছেন ভবানী ভবনে। আর অন্যদিকে কাকলি ঘোষ দস্তিদার সহ যে বিদ্রোহী ব্লকের যে তৃণমূল সাংসদরা রয়েছেন তারাও পৌঁছে গিয়েছেন দিল্লিতে। আজকে গুরুত্বপূর্ণ বৈঠক তাদের হতে চলেছে। বলে এই জায়গায় দাঁড়িয়ে এই অত্যন্ত দুটো গুরুত্বপূর্ণ খবরের প্রতি মুহূর্তের আপডেট আপনাদের সামনে আমরা তুলে ধরবো। এই মুহূর্তে সরাসরি ভূপেন্দ্র যাদবের বাড়ির সামনে থেকে আমাদের প্রতিনিধি রয়েছেন শিবাশিস মৌলিক এবং ভবানী ভবনের সামনে থেকে আমাদের প্রতিনিধি আবির দত্ত রয়েছেন। কিন্তু আমি শুরুতে এই কারণে শিবাশিসের কাছে যাব যে আজকের বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে, এই ভূপেন্দ্র যাদবের বাড়ির সামনে গতকাল তুমি আমাদের দেখিয়েছো সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রায় 1 ঘন্টা এই বাড়িতেই বৈঠক করেছেন ভূপেন্দ্র যাদব। একের পর এক সাংসদ তারা ভেতরে আজকে প্রবেশ করেছেন বলে জানা যাচ্ছে। কি আপডেট পাচ্ছ শিবাশিস? দেখো, শুরুতেই তোমায় বলে রাখি যে গতকাল যে বৈঠক হয়েছে, শতাব্দী রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায় এই বাড়িতে এসেছিলেন, কিন্তু ভূপেন্দ্র যাদবের ঘনিষ্ঠ সূত্রে জানা যাচ্ছে সেই বৈঠকে ভূপেন্দ্র যাদব অংশ নেননি, নিশিকান্ত দুবে অংশ নিয়েছিলেন। অর্থাৎ তৃণমূলের তরফে যে পদ্ধতিকে অপারেশন লোটাস বলা হচ্ছে, তার অপারেশন থিয়েটার হয়ে উঠছে এই ভূপেন্দ্র যাদবের বাড়ি, 9 মতিলাল নেহরু মার্গের এই ঠিকানা। এবং নিশিকান্ত দুবে অপারেশন লোটাসের অন্যতম কারিগর হিসেবে বলাই যায়, কারণ একের পর এক বৈঠকে দেখা যাচ্ছে যে সময় বিদ্রোহী সাংসদরা বৈঠক করতে আসছেন এই ঠিকানাতে, ঠিক সেই সময় এই ঠিকানাতে পৌঁছে যাচ্ছেন নিশিকান্ত দুবে, ঝাড়খণ্ডের বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। তিনি তখনই আসছেন ভূপেন্দ্র যাদবের এই বাড়িতে যখন কোনো না কোনো বিদ্রোহী সাংসদ তৃণমূলের এসে উপস্থিত হচ্ছেন এই বাড়িতে। অর্থাৎ আমরা প্রথম দিন, অর্থাৎ সোমবার থেকে যদি শুরু করি, গত সোমবার দিন আমরা দেখলাম শুভেন্দু অধিকারী উপস্থিতিতে 14 জন তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী সাংসদ, লোকসভার 14 জন সাংসদ তারা এই বাড়িতে এসেছিলেন। এই 9 মতিলাল নেহরু মার্গের ভূপেন্দ্র যাদবের বাসভবন, সেখানে তারা বৈঠক করলেন, শুভেন্দু অধিকারী সেই বৈঠকে অংশ নিলেন।
এরপর দেখা গেল বুধবার অনেকটা রাতে কার্যত রাত 10টা নাগাদ দেখা গেল 4-5 জন বিদ্রোহী সাংসদের সঙ্গে বৈঠক করলেন ভূপেন্দ্র যাদব, শুভেন্দু অধিকারী, নিশিকান্ত দুবে, এরকমটাই তথ্য সামনে উঠে এসেছে। গতকালকে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্যায়, শতাব্দী রায় তারা এই বাড়িতে বৈঠক করতে এলেন, তখনও উপস্থিত ছিলেন নিশিকান্ত দুবে। আর এই মুহূর্তে আজকের যে বৈঠক, মালারায় ইতিমধ্যেই যে বলেছেন 4টে নাগাদ বৈঠক রয়েছে, সেই বৈঠক বিদ্রোহী ব্লকের বৈঠক কোথায় হবে প্রশ্ন উঠছিল। কারণ আমরা জানি যে কলকাতার মতো দিল্লিতেও ঠিকানা হারিয়েছে তৃণমূল কংগ্রেস, সেই জায়গায় দাঁড়িয়ে বিদ্রোহী ব্লকের ঠিকানা হয়ে উঠছে নয় মতিলাল নেহরু মার্গের এই ভূপেন্দ্র যাদবের বাড়িতে একের পর এক বৈঠক হচ্ছে বিদ্রোহী সাংসদদের। এবং নয় মতিলাল নেহরু মার্গে নিশিকান্ত দুবে আগেই পৌঁছে গিয়েছেন আগে, তারপর সায়নী ঘোষ, প্রসূন বন্দ্যোপাধ্যায় সহ একাধিক বিদ্রোহী সাংসদ ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন। 4টে নাগাদ বৈঠক শুরু হওয়ার কথা। বিদ্রোহী সাংসদদের প্রত্যেককেই অর্থাৎ 20 জন তারা যে রয়েছেন তাদেরকে 4টের মধ্যে আসতে বলা হয়েছে। কেন এই বৈঠক গুরুত্বপূর্ণ? এই বৈঠক গুরুত্বপূর্ণ এই কারণেই, কারণ এর আগে তারা যে সংখ্যাটা একসাথে বসেছেন 14-5, এই সংখ্যাগুলি 2/3 হচ্ছে না লোকসভায় তৃণমূল কংগ্রেসের সাংসদ সংখ্যার, অর্থাৎ 28-এ 2/3 একসাথে তারা বসেননি। আজকের বৈঠকে তারা 20 জন একসাথে বসার কথা, অর্থাৎ প্রথমবার তারা নিজেরা প্রত্যেকজন সাংসদ দেখতে পাচ্ছেন যে তারা 2/3 হয়ে গিয়েছেন ইতিমধ্যেই। যে স্বাক্ষর প্রকাশ করা হয়েছিল পরশুদিন, সেখানে দেখা গিয়েছিল 19 জনের সই ছিল এবং গতকাল সুদীপ বন্দ্যোপাধ্যায় সই করেছেন, অর্থাৎ 20 জন সাংসদ ইতিমধ্যেই সই করেছেন বা নাম লিখিয়েছেন বিদ্রোহী ব্লকে। সেই সময় দাঁড়িয়ে সেই 20 জন মুখোমুখি বসা, সেটা প্রথমবার তারা বসতে চলেছেন ভূপেন্দ্র যাদবের বাড়িতে, অর্থাৎ আমি যে বাড়ির সামনে দাঁড়িয়ে এই নয় মতিলাল নেহরু মার্গ, এই ঠিকানাতেই তারা প্রথমবার 20 জন মুখোমুখি বসতে চলেছেন, এরকমটাই জানা যাচ্ছে। যদিও এরপর তাদের আরও একটি বৈঠক রয়েছে বঙ্গভবনে, তাদের একটি নৈশভোজ এবং তার সঙ্গে ঘরোয়া বৈঠক রয়েছে, যদিও সেখানে তাদের কোনো অতিথি নয়, একেবারেই বিদ্রোহী ব্লকের যে সাংসদরা রয়েছেন, শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী সাংসদরা তারাই নিজেদের মধ্যে বৈঠক করবেন। কিন্তু তার আগে আজকে যেখান থেকে শিবাশিস আমাদের এই প্রতিবেদন বা এই খবর তুলে ধরছে, একেবারে 9 নম্বর মতিলাল নেহরু মার্গে ভূপেন্দ্র যাদবের যে বাড়ি, সেইখানে বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে। আপনারা জানেন যে কিছুক্ষণ আগে মালারায় তিনিই জানিয়েছেন যে বিকেল 4টেই এই বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে। কিন্তু তার আগে একের পর এক তৃণমূল সাংসদ তারা কিন্তু ভূপেন্দ্র যাদবের বাড়িতে প্রবেশ করতে শুরু করেছেন। আমি এইখানে দর্শকদের সামনে রাখবো সায়নী ঘোষ, এই বিদ্রোহী ব্লকের অন্যতম সদস্য, তৃণমূল সাংসদ, তিনি কি বলছেন। सयोनी जी क्या कहेंगी? मैं बोल दूंगी जो कहना है मुझे। क्या कुछ कहना चाहती है, कुछ तो बताइए। कहना है जब बोलने का वक्त आएगा तब कह देंगे। सयोनी जी बागी विधायकों में शामिल हो गई है। सयोनी ऑन फ्रेम, सयोनी ऑन फ्रेम। आप लोगों को क्या कुछ कहेंगी सयोनी जी? बात कर रही थी मैम। आप साथ छोड़ेंगी नहीं ये बोल रही थी। मैं चड्डा नहीं हूँ ये बोल रही थी। आपको जवाब नहीं दूंगी, मैं जवाब सिर्फ अपने क्षेत्र के लोगों को दूंगी। ये लोग आपकी बात सुन रहे हैं सयोनी जी, ये आवाज आपके लोगों तक पहुँच रही है, क्या कुछ आप बताएंगी? चड्डा भी पहुंचेगी, चड्डा नहीं हूँ चड्डी बन जाऊँ, ऐसी बात आप आगे भी पहुंचेंगी, जवाब मिल जाएगा आपको। এখনো পর্যন্ত জানা যাচ্ছে সায়নী ঘোষ, প্রসূন বন্দ্যোপাধ্যায় এবং দেব, 3 জন সাংসদ তারা ইতিমধ্যে পৌঁছে গেছেন ভূপেন্দ্র যাদবের 9 নম্বর মতিলাল নেহরু মার্গে যে বাড়ি রয়েছে সেই ঠিকানায় পৌঁছে গেছেন। এই ঠিকানাতেই গতকাল বৈঠক করেছেন, প্রায় 1 ঘন্টা বৈঠক হয়েছে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। সেই বৈঠকে অবশ্য নিশিকান্ত দুবে তিনি উপস্থিত ছিলেন। আজকের এই বৈঠক বিকেল 4টেই শুরু হওয়ার কথা রয়েছে। মালারায় নিজেই এই তথ্য কিছুক্ষণ আগেই দর্শকদের জানিয়েছেন, এবিপি আনন্দকে জানিয়েছেন। এইবার আপনাদের সামনে রাখবো এই যে 20 জন সাংসদ বিদ্রোহী ব্লকের সদস্য, এই সংখ্যাটা আরো 2 জন বাড়তে পারে, এই ইঙ্গিতপূর্ণ মন্তব্য আজকে নিজেই তথ্য দিয়েছেন কাকলি ঘোষ দস্তিদার। শুনুন কি বলেছেন। हमारा कोई डिमांड नहीं है। डिमांड क्या होगा? डिमांड देश का अच्छा करना, देश के लिए काम करना, वही है। যারা যারা এই পশ্চিমবাংলার বর্তমান পরিস্থিতি গত 4-5 বছর বিশেষ করে যে জায়গায় গিয়েছিল তার বিরুদ্ধে যারা মত দিচ্ছিলেন তাদের সঙ্গে কথাবার্তা হয়েছিল এবং তার মধ্যে আরও আছে, ধরে নিন আরও 2-1 জন আসবেন। আমি যেটা 20 বলেছিলাম সেটা আসলে 22, সুতরাং আমাদের অপেক্ষা করতে হবে।
ইতিমধ্যে বা 3 জন সাংসদ তারা পৌঁছে গেছেন বলে জানা যাচ্ছে। আমি আরেকবার সরাসরি কথা বলবো, শিবাশিস মৌলিক আমাদের প্রতিনিধি রয়েছেন। এইটা কিছুক্ষণ আগেও তুমি জানাচ্ছিলে শিবাশিস, যে নিশিকান্ত দুবে তিনি যখন এই বৈঠকের সম্ভাবনা তৈরি হচ্ছে, বৈঠক হচ্ছে, তিনি এসে উপস্থিত হচ্ছেন। এখনো পর্যন্ত 3 জন সাংসদ তারা পৌঁছেছেন বলে জানা যাচ্ছে। নিশিকান্ত দুবে তিনিও কি রয়েছেন ভেতরে? দেখো, শুরুতেই যিনি এসে পৌঁছেছেন তিনি কিন্তু নিশিকান্ত দুবে, এবং নিশিকান্ত দুবের পর যারা এসেছেন সায়নী, প্রসূন বন্দ্যোপাধ্যায় এবং একাধিক তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী সাংসদ তারা এসে পৌঁছেছেন, এরকমটাও কিন্তু বৈঠক সূত্রে জানা গিয়েছে। বৈঠক শুরু হবে একেবারে বিকেল 4টে নাগাদ। তার আগেই বিদ্রোহী ব্লকের সাংসদদের পৌঁছে যেতে বলা হয়েছে। মালা রায়, কাকলি ঘোষ দস্তিদার, সায়নী ঘোষ তারা আজই কলকাতায় এসেছেন এবং সেখানে এসে তারা অংশ নেবেন এই বিদ্রোহী ব্লকের বৈঠকে। আজকের বিকেলের যে বৈঠক, সেই বৈঠকে শুধুমাত্র বিদ্রোহী সাংসদরা থাকছেন না, তার সঙ্গে এনডিএর অন্যতম নেতা, বিজেপির অন্যতম সাংসদ নিশিকান্ত দুবে থাকবেন। এবং ভূপেন্দ্র যাদবের বাড়িতে যেহেতু এই বৈঠক, ফলে এই অতিথিদের আপ্যায়নের জন্য ভূপেন্দ্র যাদব নিজেও থাকার কথা, এরকমটাই বৈঠক সূত্রে জানা যাচ্ছে। অন্যদিকে যদি দেখা হয়, এরপর অর্থাৎ বঙ্গভবনে যে নৈশভোজ এবং বৈঠক রয়েছে, সেখানে শুধুমাত্র বিদ্রোহী সাংসদরা, তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী সাংসদরা শুধুমাত্র তারাই বসতে চলেছেন। অর্থাৎ একদিকে তারা বসতে চলেছেন ভূপেন্দ্র যাদব, নিশিকান্ত দুবেদের সঙ্গে, যে বৈঠক বিকেল 4টে নাগাদ শুরু হবে, এবং সন্ধেবেলা যে বৈঠক রয়েছে তা একেবারেই তৃণমূল কংগ্রেসের বিক্ষুব্ধ সাংসদরা নিজেদের মধ্যে বসতে চলেছেন। এই দুটি বৈঠকে আজকে রয়েছে এবং রবিবাসরীয় সন্ধ্যায় কার্যত রাজধানী শহরে বঙ্গ রাজনীতির দিকে নজর দিলে এই জোড়া বৈঠকে নজর সকলের। একেবারে জোড়া বৈঠক, যার প্রথমটা শুরু হতে চলেছে বিকেল 4টের সময় এই ভূপেন্দ্র যাদবের বাড়িতে, যেখানে নিশিকান্ত দুবে তিনি উপস্থিত রয়েছেন এবং ভূপেন্দ্র যাদব তার থাকারও সম্ভাবনা রয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই বৈঠকে কি হতে চলেছে, কি সিদ্ধান্ত গৃহীত হতে চলেছে, নিঃসন্দেহে সেদিকে আমাদের নজর থাকবে। মালাদি, আপনি দক্ষিণ কলকাতার সাংসদ, কি বক্তব্য? হঠাৎ এই ধরনের একটা, পরে বলবো, আমরা সব পরে বলবো। আজকে কোনো বৈঠক রয়েছে আপনাদের? হঠাৎ এই ধরনের হ্যাঁ, সিদ্ধান্ত 4টে কেন? পরে বলবো, সব একসঙ্গে বলবো। বিরোধী দলে কেন হঠাৎ, বিরোধী শিবিরে কেন? একসঙ্গে বলবো, সব একসঙ্গে বলবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কোনো কথা হয়েছে এর মধ্যে? কিন্তু এই দলের ভাঙনটা কি প্রত্যাশিত ছিল? ফলে এই মুহূর্তে বুঝতে পারছেন যে রাজনীতিতে প্রবল আলোড়ন তৈরি হয়েছে আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক নিয়ে। আরো কিছু আপডেট পাওয়ার জন্য আমি সরাসরি কথা বলবো, বিজেন্দ্র সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন। কোনো আপডেট বিজেন্দ্র, এখনো পর্যন্ত কি খবর পাচ্ছ? না, সম্ভবত যোগাযোগের সমস্যা হচ্ছে। আমি আরেকবার যোগাযোগ করার চেষ্টা করব বিজেন্দ্র সিংহের সঙ্গে। তবে আমি শুরুতেই আপনাদের বলছি, এই মুহূর্তে আজকে রবিবার, কিন্তু যাবতীয় আলোড়নের কেন্দ্রবিন্দুতে হচ্ছে রাজধানীতে আজকে বিদ্রোহী ব্লকদের যে বৈঠক, যে বৈঠকটা প্রথম যে বৈঠকটা হতে চলেছে ভূপেন্দ্র যাদবের 9 নম্বর মতিলাল নেহেরু মার্গে। নিশিকান্ত দুবে তিনি ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছেন বলে জানা যাচ্ছে। আর কি আপডেট পাওয়া যাচ্ছে? সরাসরি বিজেন্দ্র সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন। বিজেন্দ্র, দেখো, এক এক করে এমপিরা এখন আসছেন ভূপেন্দ্র যাদবের বাসভবনে, এবং ভূপেন্দ্রের যে গেট সেখানে আমরা রয়েছি। দেখো, প্রচুর সংবাদ মাধ্যমে ভিড়, গাড়িগুলো রয়েছে এবং সবাই অপেক্ষা করছে কি এক এক করে এমপিরা এখানে আসবেন। 4টে থেকে মিটিং রয়েছে, কিন্তু সাংসদরা এখানে আসতে স্টার্ট করেছেন। কিছুক্ষণ আগে আমরা দেখলাম দেব এখানে এসেছিলেন এবং অন্যান্য সাংসদরা এখানে পৌঁছেছেন। কিছু এমপি পেছনের যে গেট রয়েছে ভূপেন্দ্র যাদবের বাসভবনে, যেটা ইডি দপ্তর রয়েছে ঠিক ওনার বাড়ির পেছনে, ইডি দপ্তরের দিকেও একটা গেট রয়েছে এই 9 নম্বর মতিলাল নেহরু মার্গের, এবং সেখান থেকে আসছেন। এবং যে যে এমপিরা আজকে আসতে পারছেন তারা এখানে প্রথমেই মিটিং করবেন এবং তারপরে আগামীকাল যে পরিকল্পনা রয়েছে সেটা তাদের মধ্যে ডিসকাশন করা হবে। কিছু এমপি হয়তো এই মিটিংয়ে যোগ দিতে পারবে না, তার কারণ হলো কি এই মিটিংটা প্রথমে ঠিক ছিল কি আজকে সন্ধেবেলা হবে, অর্থাৎ 7টার পর হবে এবং বঙ্গভবন বা অন্য কোনো জায়গায় মিটিং হতো। কিন্তু যেহেতু মিটিংটাকে প্রিপোন করে দেওয়া হয়েছে 4টের সময়, তাই অনেক এমপি, যেমনি ধরো খলিলুর রহমান বা আবু তাহের খান, তারা আসছেন, তারা যে ফ্লাইটে আছেন তারা হয়তো এই মিটিংয়ে যোগ দিতে পারবেন না। কিন্তু তারা আগামীকাল যে স্পিকারের কাছে যাবেন যখন এই সাংসদরা 20 জন, তখন কিন্তু সেই দলে তারা থাকবেন এবং সেখানে গিয়ে তারা স্পিকারকে জানাবেন কি পৃথক ব্লক তৈরি করার জন্য তারা সিদ্ধান্ত নিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে লোকসভা রয়েছে এই মুহূর্তে টিএমসির দল, সেটাতে তারা নেই।
তার নেতৃত্বকে তারা মানছেন না, তারা নিজেদের মধ্যেই কাউকে নেতা বাসবেন এবং তারা নিজে একটা পৃথকভাবে বসার জন্য জায়গা চাইবেন লোকসভার মধ্যে, এবং সেটা এনডিএর দিকে হোক সেটাও তারা চাইবেন আগামীকাল স্পিকারের সঙ্গে মিটিংয়ের পর। কিন্তু তার আগে সেই চিঠিতে তারা কি কি লিখেছেন সেটা ফাইনাল ড্রাফটগুলো এখন ঠিক হবে। ইতিমধ্যে আমরা জানি সমর্থনের চিঠি 20 জন সাংসদ সই করেছেন, গতকাল সুদীপ বন্দ্যোপাধ্যায় সই করেছিলেন। সুদীপ বন্দ্যোপাধ্যায় 2011 থেকে 2025 অবধি টিএমসির লোকসভায় দলনেতা ছিলেন। 2025-এ তাকে সরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছেন লোকসভার দলনেতা, এবং সেই সময় বলা হয়েছিল সুদীপ বন্দ্যোপাধ্যায়ের শরীর যদি ঠিক হয় তখন তাকে আবার লোকসভার দলনেতা করা হবে, কিন্তু সেটা হয়নি। তবে সুদীপ বন্দ্যোপাধ্যায় গতকাল যখন যোগ দিয়েছেন খুব সম্ভবত তাকে হয়তো এই ব্লকের নেতা করে দেওয়া হতে পারে, এবং চিফ হুইপ এবং বাকি যে পদগুলো রয়েছে ডেপুটি লিডারের পদ রয়েছে সেটা অন্যান্য এমপিদেরকে দেওয়া হতে পারে। কমিটির ক্ষেত্রেও এখন হয়তো একটা নতুন সমীকরণ দেখা যাবে, কেন কি লোকসভার মধ্যে যেহেতু সাংসদ সংখ্যা টিএমসির বেশি ছিল তাদেরকে একটা কমিটি দেওয়া হয়েছিল। কীর্তি আজাদ এখন যে কেমিক্যাল অ্যান্ড ফার্টিলাইজারের স্ট্যান্ডিং কমিটি রয়েছে তার চেয়ারম্যান, সেক্ষেত্রে যেহেতু বিদ্রোহী ব্লক তাদের কাছে 20 জন সাংসদের এখন নম্বর চলে এসছে, তাদেরকে হয়তো যখন নতুন করে সমীকরণ ঠিক হবে, নতুন করে পুনর্গঠন হবে কমিটিগুলো, তখনও কিন্তু চেয়ারম্যান তাকে করা হতে পারে, এরকম একটা ইঙ্গিত পাচ্ছি। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।